আদম হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কি জন্য? বহু কথা আছে তাফসীরের কিতাবে। শয়তান যখন এক পর্যায়ে আল্লাহর নামে কসম করে বলল যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, এই গাছের ফল খেলে আপনারা জান্নাতে চিরদিন থাকতে পারবেন, আল্লাহর উদ্দেশ্য হলো আপনাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া, তাই বলেছেন এই গাছের ফল খাবে না, কারণ এই গাছের ফল খেলে আর জান্নাত থেকে মানুষ বের হতে পারে না, চিরদিন এখানে থাকতে হয়। আমি শপথ করে এই কথা বলছি। মুফাসসিরিনে কেরাম লিখেন, আদম যখন শুনলেন ইবলিস আল্লাহর নামে শপথ করে এই কথা বলল, আদম বলে যে একজন আল্লাহর বান্দা তো আল্লাহর নামে কখনো মিথ্যা শপথ করতে পারে না, তাই স্বীকার হয়ে গেছে। আল্লাহর বান্দা আল্লাহর নামে মিথ্যা শপথ কেমনে করবে? আমাদের অনেক মুরব্বীদেরকে আমরা দেখেছি, তারা বলতেন যে ইমানদার মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। অনেক ছেলেরা উল্টাপাল্টা বললে যা বলে তা বিশ্বাস করত। তালেবে ইলম মুসলমান ইমানদার অসত্য কথা কেমনে বলবে? এরকম ওস্তাদদেরকে আমরা দেখেছি। যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাসত্যবাদী, তারপরও শপথ করে বলছেন কি জন্য? আমাদের দিকে নজর করে, যে তোমরা যেমন জরুরি কথা বলার সময় শপথ করে বলো, ঠিক তাই আমি তোমাদের সামনে শপথ করে বলছি, শুনো, না হয় আমার শপথের দরকার নাই।